আসসালামু আলাইকুম। আমি কাবাব বানাবো। আমার এটা ফ্রিজে সিদ্ধ করা ছিল বুটের ডাল আর মাংস, বাইটা বুটা রেডি করে রাখছিলাম। আদা রসুন গরম মশলা সব ধরনের দিয়ে তেজপাতা টাতা দিয়ে করছি, এটা বাইটা রাখছি। এখন একটু কাঁচামরিচ নিলাম, এই যে অল্প করেই দিলাম কারণ এটাতে গোলমরিচ আছে, আমার মেয়ে খাবে তো বেশি ঝাল হয়ে যাবে। একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজ বেরেস্তা নিলাম, মশলা দিব গরম কাবাব মশলা, আর দিব আপনার ডিম পরিমাণ মতো। ধনিয়া পাতাটা দেওয়ার দরকার ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে, কে এখন বাজারে যাওয়ার মনে ছিল না ধনিয়া পাতা আনিয়ে রাখতে, তাই ধনিয়া পাতা ছাড়াই আমি করব। আমি এটা মশলাটা মিক্স করে নিই। এই যে পেস্টটা গুঁড়ো করে নিলাম, পেস্ট বেরেস্তাটা দিব, স্বাদ লাগবে। আর কাঁচা পেস্ট অল্পই দিলাম, কাঁচামরিচটা। আমি এটা বাটার সময় আর কি সিদ্ধ করার সময় কাঁচামরিচ দিয়ে করছি, এখন জাস্ট একটু ফ্লেভারের জন্য কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন একটু কাবাব মশলা দিয়ে দিব, যে কাবাব মশলাটা দিয়ে দিলাম, এটা মাখিয়ে নিব। যে যেরকম জাল খান ওরকম দিতে পারেন, আমরা জাল খাই, এখন মেয়ে খাবে সাথে, এই কারণে একটু ঝাল কমিয়ে দিলাম। আমি এটা দিয়ে আপনার বার্গারের পেটি বানিয়ে রাখবো এই কাবাবটা দিয়েই। এটা হলো স্বামী কাবাব। জালি কাবাবটা আমার খুবই কম বানানো হয়, আমি এই স্বামী কাবাবটাই বেশি বানাই। একটা ডিম দিয়ে দিলাম, এখন যদি প্রয়োজন হয় তাহলে আরেকটা ডিম দেবো, যে রাখলাম এখানে। এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করা অনেক টাফ। আমার মনে হয় না আমার আর ডিম লাগবে, বেশি শক্তও না বেশি নরমও না, এই ব্যাটারটাই আমার জন্য ঠিক আছে। আমি এটা ডিপে রেখে দিব বানায়া, ডিপে রাখলে শক্ত হয়ে গেলে ওটা খালি খালি নামিয়ে ভাজা যায়, ঝামেলা হয় না। লবণও দিয়ে নিছি চেক করে। আমি কয়টা বানিয়ে নিই, বানানো শুরু করলাম, দুইটা বানাইলাম। আমি বেশি বড় বড় করব না, মিডিয়াম সাইজের রাখবো। এই যে এইভাবে প্লেটটা পুরো সাজাবো, সাজিয়ে তারপরে ঢেকে রাখবো। বানানো শেষ করে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। কাবাবগুলো বানানো শেষ, এগুলো আমি আপনার বার্গারের পেটি বানিয়ে রাখলাম একটু বড় বড় করে, আর এগুলো মিডিয়াম সাইজ আমরা যেরকম কাবাব খাই ওটার জন্য। এই যে এগুলো এখন ডিপ ফ্রিজে রাখবো, আইস হয়ে যাওয়ার পরে এগুলো আমি বক্সে ভরে ফ্রিজে আবার রাখবো। এখন পুরাটা আইসে একটু শক্ত হয়ে নেক, তারপরে করবো। সাথেই থাকুন আপনারা। এই যেগুলো আমি ফ্রিজে রেখে দিলাম, কালকে আবার আপনাদেরকে দেখাবো। আজকে সারা রাত্রে খেয়ে এইভাবেই থাকবে। এতক্ষণ সে চুপচাপ ছিল, এখন এসে আমাকে ডিস্টার্ব করতেছে, দেখুন। আল্লাহ হাফিজ দিয়ে দাও।